রাঙামাটির লংগুদুতে স্বামীর পরকীয়ার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন মুন্নি। 7 বছর ধরে পাশের এলাকার এক নারীর সঙ্গে গোপনে সম্পর্ক চালিয়ে আসছিলেন স্বামী হোসাইন। একাধিকবার ধরা পড়লেও থামেননি তিনি। ঈদের আগে প্রেমিকার সঙ্গে শহরের হোটেলে রাত কাটানোর অভিযোগ তুললে স্ত্রীকে নির্মমভাবে মারধর করেন হোসাইন। দরজা বন্ধ করে হত্যার চেষ্টাও চালান বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মুন্নির পরিবার নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেছে থানায়। এলাকাবাসী হোসাইনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সম্পর্ক আজ থেকে 2 মাস আগে একটা মেয়ের সাথে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে আমার ভাইয়ে বাপে গিয়ে ওকে চুরাই আনছে। আনার পরে ও রাত দিন ওই মেয়ের সাথে কথা বলে ওদিকে ওদিকে দেখা করে রাত কাটতেছে। এগুলো আমি দেখছি দিকে ও আমাকে মারধর করছে। মারার পরে বলতেছে আমি ও মেয়েকে বিয়ে করবো। আমি বিয়ে করছি আরও করবো, তুই পারলে কিছু কর। তোদের হেডাম নেই, তোদের আমি কামিটিয়ে দিই, কিস্তি কিস্তিটিয়ে দিই, তোদেরকে আমি সাইরা দিব। তো পারলে কিছু কর, তো এরকম থাকবি তুই কুত্তার মধ্যে নির্যাতন নিয়ে তুই আমার সাইরা দিবি। তো আমি তোরা মারতে মারতে মারিয়ে এলাম, শেষ করলাম। আমার পুরো শরীর পায়ে আঘাত হয়ে গেছে। আমি এখন ফুঙ্গুর মতো আছি। আমি এখন বেশি থেকে আমি মরাম ফুঙ্গুর মতো আছি। বসে বসে নামাজ পড়িও আমি শেষ করে দিয়েছি মারতে মারতে। এখন আমি ওই ঘটনাটা হওয়ার পর আমার স্বামী যখন আমাকে মারছে, যে কারণে আমি ওই ছেলের নাম্বারটা নিছি। আজ থেকে 15-20 দিন হইতেছে। ওই ছেলের বউর সাথে আমার স্বামী পালিয়ে গেছে, সম্পর্ক হয়েছে। সেই জন্য আমি ওই ছেলের নাম্বারটা নিচে নেওয়ার পর বলতেছি তোর বউকে তুই সামাল দে। তোর বউ এখনও একদিন আমার স্বামীর সাথে কথা বলতেছে না, আমি তোর বউ নয় মামলা দেবো। তারপরে ও আমাকে মারছে, এবার মারছে তো তোর আমি মাইরালাম। তুই আমার পাহাড়ে দেশ ওই ছেলের সাথে কথা বলতে আমাকে পাহাড়ে তো তুই মাইরালাম। তুই কি জন্য আমার খোঁজ খবর রাখবি? আমার মায়ের গাছ দিয়া বারাম দিয়া মায়েরা মেরে মেরে সমান বেড়ে ফেলেছি। ফাও ধরে যাচ্ছে আমার না মারার জন্য। এর বারাম মানতেছে না। হ্যাঁ, সকালবেলা যাই আমরা দেখলাম, দেখার পরে আমাদের পুরো পরিবার অত্যাচার অবিচার চালাইতেছে। আমরা থানার আশ্রয় নিলাম। থানার আশ্রয় নিয়ে পুলিশে যাই মাইয়া উদ্ধার করতে হাসপাতালে। মাইয়া এখন কষ্ট ভোগ করতেছে। আমি চাচ্ছি যে এরকম একটা এই নির্যাতন একটা মেয়ের উপর বারবার বারবার এখন বর্তমানে যে তাকে মানে অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে, এটা একটা সুষ্ঠু বিচার হোক। ডেস্ক রিপোর্ট, সি বার্তা।